আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করত, পৃথিবীকে সুসজ্জিত করেছেন, এমনকি আসমানকে সুসজ্জিত করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। তো আসমানকে সুসজ্জিত করত, দুনিয়াকেও আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। আমাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠতম দৃশ্যাবলীর পার্বত্য চট্টগ্রামে আমরা এসেছি। আলহামদুলিল্লাহ, রেজেক রুজিক এগুলো সবই আল্লাহ তাআলার ইচ্ছা, যেখানে যার আছে সেখানে তার যেতেই হবে। সেই সুবাদে আলহামদুলিল্লাহ আমার নিজ জেলা নওগাঁ জেলার আত্রাই থানার অন্তর্গত ক্ষুদ্রী কালিকাপুর মাদ্রাসা, খুব ঐতিহ্যবাহী আলহামদুলিল্লাহ একটি মাদ্রাসাতে, সেখানে নতুন জয়েন করেছি, এখনো 1 মাস হয়নি। সকল ওস্তাদজিদের সাথে মূলত শিক্ষা সফরে আসা। তো আমার আসার আর একটা কারণ আছে, বিশেষ করে আলহামদুলিল্লাহ নতুন একটা বই শব্দ গঠনের অভিধান তো আলহামদুলিল্লাহ আমরা বের করেছি, 3 ভাষায় বাক্যাংশ গঠনও আমরা বের করেছি আলহামদুলিল্লাহ। এইবারে আমরা যেটা বের করতে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এটা আসলে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার বলেছেন যে আলহামদুলিল্লাহ এটা বাংলা ভাষায় শুধু নয়, আরবি ভাষার বয়স প্রায় 7000 বছর। এই 7000 বছরের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ কাজ হবে। এই বিষয়ে আমার এমফিলও জমা দেওয়া আছে, আল্লাহ যেন কবুল করেন। এটা হচ্ছে কি, এটা মূলত অর্থ রূপান্তরের অভিধান, বাংলা ভাষায়, আরবি ভাষায় এবং আপনার ইংরেজি ভাষায়। তো ইংরেজি ভাষায় দু একটি কথা আসলে সকল ওস্তাদদেরকে রেখে কথা বলা মোটেও উচিত হচ্ছে না। আমরা এখানে ঘোরার পাশাপাশি রেকর্ড করার জন্য এসেছি। উন্মুক্ত ক্লাসে যেন পারমাণবিক বোমা নয়, বিশাল বড় সুবিশাল আকাশে আর দিগন্ত চোরা এপার ওপার বলে কোনো কথা নাই। পাহাড়ের চূড়াগুলো মেঘের সাথে লুকোচুরি খেলছে, একেবারে বিশাল সৌন্দর্যে ভরা পড়েছে এক মহনীয় সুন্দর মেঘগুলো সাদা বগের নাই উড়ে যাচ্ছে, বর্তমান বগ যদিও না থাকে। তো যাই হোক, এগুলো রেকর্ড করার জন্য আসা। তো আমি চলে যাচ্ছি আমার সম্মানিত সহকর্মী এবং কলিগ যারা অনেক অভিজ্ঞ, বহু বছর ধরে চাকরিরত আছেন, লেকচারার হিসাবে আরবি পদে যোগ দেওয়াতে আলহামদুলিল্লাহ তারাও খুশি হয়েছেন। আমার বাড়ির এই অঞ্চলে হওয়াতে আমিও খুশি হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে আমাকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সকলের সাথে তেমন পরিচিত না হলেও আমি আমার সহকর্মী যিনি আছেন, আরবি প্রভাষক আব্দুল সামাদ ওস্তাদজি, তাকে দিচ্ছি। তিনি যেহেতু সবাইকে চিনেন, তিনি সবার সাথে পরিচয় করে দিবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তোমরা সালাত সমাপ্ত করার পর জমিনে বিচরণ, কারণ জমিনে যখন তোমরা যার ফলে তোমরা চারিদিকে পাহাড়, এখান থেকে কত উঁচা কালি। আমি 2022 সালে জানুয়ারিতে আলিম মাদ্রাসায় যোগদান করার পর আমার মনে হচ্ছে কালিকাপুর এটা আবার আসলে সেখানে কালিকাপুর আছে, অর্থাৎ কালিকাপুরের কালিকাপুর আছে। এই যে কালিকাপুর তাওহিয়া আলিম মাদ্রাসা
জায়গায় আমার কর্মস্থল, আমি সেই কারণে আমি গর্ব বা অহংকার করতেছি না। এই ক্ষুদ্র জায়গা থেকে আমরা 2022 সাল থেকে আমরা যে 3-4টি সফল করছি অনেক বড় বড়। আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের ক্ষুদ্র জায়গা থেকে অনেক বড় বড় জায়গাগুলোকে আমাদেরকে আল্লাহর নিদর্শনগুলোকে অবলম্বন করাচ্ছেন, যেগুলো আসলে অনেক জায়গা থেকে আসা সম্ভব হয় না। তাদের মাদ্রাসা এবং চাকরিত্ব অনেক বেশি হলেও আমি এটাই বলতে চাচ্ছি যে একত্রতা এবং যদি আপনার একনিষ্ঠতা থাকে, যে আমরা ছুটির সময়ে আমাদের সারা বছরের এই মস্তিষ্ক বিভিন্নভাবে আপনার রিফ্রেশ করানোর দরকার, ছুটিগুলোকে কাজে লাগানোর দরকার। এই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে আমরা ছুটিকে কাজে লাগানোর জন্য আমরা চলে আসি বিভিন্ন প্রান্তে। আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এই রাঙ্গামাটি কাপ্তাই লেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো মেনে শুধু আপনার সমুদ্রটাকে যেমন আপনার ঢেউ দিয়ে সাজিয়ে রাখেন, কখনো বলতে থাকে। আজকে আমরা এটা দেখতে পাচ্ছি চারি সাইডে যে ভিউটা রয়েছে, পাহাড়ের এই নিদর্শনগুলো কখনো ঢেউয়ের মতো উজ্জ্বলিত হয়ে আছে। এগুলো আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করছে। আমি চাইবো আপনারা এরকম জায়গায় আসবেন, এসে এই নিদর্শনগুলো লক্ষ্য করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো গুণান্বিত, যেটা যার নিদর্শনগুলো না দেখলে এগুলো মানে স্মরণ জাগ্রত হয়। অনেক সময় আল্লাহকে স্মরণ জাগ্রত করার জন্য এই জায়গাগুলোতে আসা একেবারেই অপরিহার্য। তো যাই হোক, আমি আমার সাথে রয়েছেন আমার সঙ্গীয় প্রিন্সিপাল স্যার, এই যে দেখতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার। আমি শুধু স্যারকে বলার জন্য অনুরোধ করছি, এরপরে আরও আমাদের শ্রদ্ধেয় স্যারেরা রয়েছেন, তাদের কাছে আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা আল্লাহ চাই আমাদের স্টাফ সহ আমরা অন্যান্য সেখানে আমরা বাস থেকে বিচার করে আমরা ইনশাল্লাহ তারপরে সেই ডেকে ঘোরার জন্য আমরা একটা নৌকায় পেরেছি। নৌকা যাত্রা করেছে, দেখছি যে যাত্রী দেখা যাচ্ছে বা আমাদের এটা আমাকে নিশ্চয়ই আমরা চাই যে সকলেই এটা দেখার সুযোগ পাই। সকলকেই আল্লাহ আশা করি এই বলে আমি আমার আমাদের সঙ্গে গত 30-এর বন্ধু থেকে উনি রিটার্ন করেছেন, উনিও আমাদের সাথে হিসাবে আছেন। বলার আসসালামু আলাইকুম বাড়ি জিজ্ঞাসা দিলে না দক্ষিণবঙ্গে এই পাহাড়িয়া পরিদর্শন করা, ভ্রমণ করা এবং আত্মপ্রতিষ্ঠি করার জন্য আমরা বের হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার নবী সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবানিতে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল রব্বুল আলামিন বলছেন, আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। যিনি সৃষ্টি করেছেন, পরিচালনা করেন, তিনি সবকিছু করেছেন,
রবের আগমন ঘটে, দিন আসে রাত্রি যায়, রাত্রি আসে দিন যায়, রবের সেবা করার জন্য একটা বসে আছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুল আলামিনের এই সৃষ্টির মধ্যে জীবনের লাভনীয় পরিবর্তনে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা চিন্তা ভাবনা এই পদ্ধতির জন্য পুরা জগৎ রয়েছে। রব্বুল আলামিন যারা সকাল অবস্থায়, বসা অবস্থায় এবং শারীরিক অবস্থায় আপনার জীবনের সব অবস্থায় ঈশ্বর রব্বুল আলামিনকে স্মরণ করে তার সৃষ্টি জগৎকে ভাবনা চিন্তা করে এতে হয় চূড়ান্ত নিদর্শন রয়েছে। রব্বুল আলামিন এইখান থেকে আমাদের জন্য একটা নির্দেশনা দিয়েছেন, এই বিশ্ব জগৎকে দেখার জন্য বলেছেন তোমরা ভ্রমণ করে দেখো বিভিন্ন জায়গায় তোমরা কিভাবে সৃষ্টি করে স্থাপন করেছেন, কিভাবে তিনি পরিচালনা করছেন, বিশ্বজগতের এই কর্মকাণ্ড তোমরা ঘুরে ঘুরে দেখো। আবার আরেক জায়গায় বলেছেন, এইভাবে আপনি বলুন বিশ্বজাহানের রব্বুল আলামিন আমাদেরকে গোলামি করার জন্য পাঠিয়েছেন। দুনিয়ার মানুষ রব্বুল আলামিনের নির্দেশনা মেনে জীবিকা নির্বাহ পরিচালনা করবে। এই ক্ষেত্রে যারা অমান্য করেছে, যারা নিজেদের ইচ্ছে মতো জীবন পরিচালনা করেছে, এমনকি রব্বুল আলামিনের নির্দেশনাকে উপেক্ষা করে তার প্রতিরোধ করেছে, বাধা দিয়েছে এবং বিশ্ববাদ সৃষ্টি করেছে এবং আল্লাহর কুদরতকে তারা অস্বীকার করেছে, বলেছে। রব্বুল আলামিন বলছেন, তোমরা এই দুনিয়া ঘুরে দেখো, যারা দুনিয়াতে রব্বুল আলামিনের এই বিষয়বস্তুকে স্বীকার করেছে, তার কুদরতকে স্বীকার করেছে, রব্বুল আলামিনের কুদরতকে মিথ্যা বলেছে, রব্বুল আলামিনকে যারা মিথ্যা বলে, এদের দুনিয়াতে কি পরিণতি হয়েছে তোমরা তার পরিণতি দেখো। আমরা এই ধারাবে রব্বুল আলামিনের এই নির্দেশনার বাস্তবতায় ভ্রমণ করতে এসেছি। আমরা শুধুই বাহ্যিক দৃশ্যগুলোই দেখবো না, রব্বুল আলামিনের কুদরত বোঝার জন্য আমরা এখানে চেষ্টা করবো। তার কুদরতের কামনায় আমাদের জীবনের দিক নির্দেশনা খুঁজে নেব এবং আমরা রব্বুল আলামিনের কাছে তার প্রিয়তম বান্দা হিসেবে বা ভ্রাতা হিসেবে আমরা খুশি যাবো। তার সৃষ্টি জগৎ রব্বুল আলামিন আমাদেরকে এই সফরের মাধ্যম দিয়ে ওই উপলব্ধি আনয়ন করে আমাদেরকে সঠিক পথ নির্দেশিকা দান করুন এবং এর পূর্ণ সফলতা দান করে আমাদেরকে যেন ভবিষ্যতের জীবনে সঠিক কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আসলে বিশ্ববাসী এবং আমি সরাসরি লাইভ দিয়েছি, সাধারণত আমি লাইভ দিই না। আলহামদুলিল্লাহ সকলের জন্য ভীষণ দোয়া করবেন সকলে। তথাপি অনেক অভিজ্ঞ প্রায় 80টি পর উস্তাদিরা আছেন, যাদের সামনে অতিরঞ্জন করে কথা বলা শোভা পায় না। তারপরেও বিশেষ করে আমাদের ভাষাবিজ্ঞানী আছেন, আইসিটি বিজ্ঞানী আছেন এবং আলহামদুলিল্লাহ অন্যান্য যারা কলিজা দিয়ে শুধু নয়, যারা কলিজাতে ধারণ করে মাদ্রাসা স্থাপন করেছেন, এমন কিছু আলহামদুলিল্লাহ মাদ্রাসার কর্মধারেরাও এসেছেন, আমাদের নিচেও আছে, নিচতলাতেও আছে। তথাপি শুধু একজনকে আমি বলবো, আমাদের পাশে একজন বাংলাদেশের একমাত্র সোনেট লেখক বলা যেতে পারে, জীবিত যারা আছেন তাদের মধ্যে বলা যেতে পারে, যার আবার মহাকাব্য আছে। তিনি আলী মোহাম্মদ নামে পরিচিত, সাহিত্য জগতে চতুর্থ কবিতা বলে। তাকে কিছু বলার অনুরোধ করব। তিনি আমাদের স্যার, আমি আমার সহকর্মী, আলহামদুলিল্লাহ আমি তার সহকর্মী। আলহামদুলিল্লাহ
তার কবিতাগুলো ছন্দ দেখে আমি বলেছিলাম ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের মতো। আর মাঝে মাঝে মনে হয় সুকুমার রায় যেন বলেই চলেছে। তো তার ছন্দ সহ ইনশাল্লাহ আমরা একটু কবিতা শোনাতে চাই। আচ্ছা, ওটা একটু কাছে নিয়ে আসুন। কাছে নিয়ে আসুন। খুব সুন্দর জুম করে দিয়েছি স্যার, খুব সুন্দর হচ্ছে। স্যার আরেকটু কাছে নেন তো, শোনা যাচ্ছে না তাইলে। স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ প্রযুক্তি আগ্রহীকরণের মাধ্যমে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠন সিটি হয়ে গেছে। তিনি এমন এক কবি যিনি চতুর্থ কবিতার মানে সোনেটের মহাকাব্য লিখেছেন আলহামদুলিল্লাহ। তো শেষ করার আগে আমি বলে যাচ্ছি আজকে সুন্দর সিনারিগুলো দেখে নিজের কাছে হিংসা লাগছে।
যদিও বা এই খাল বা এই আপনার হ্রদ সৃষ্টি করার সময় শত শত নয় হাজার হাজার মানুষের বসত ভিটা নষ্ট হয়েছে। প্রায় শতাধিক গ্রাম একেবারে পানির তলে ডুবে গিয়েছে। সেই পাকিস্তান আমলে করা হয়েছে, যদিও বা এর দ্বারা আমরা সফল পাই আলহামদুলিল্লাহ। তবে বিশেষ করে ভ্রমণ পিয়াসীদের জন্য আর ভ্রমণ পিয়াসীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার চলে যাচ্ছি ওস্তাদজিদের সামনে। আমি আর এভাবে কথা না বাড়িয়ে আমার সহকর্মী ভাই, অন্যান্য স্যার যারা আছে তাদের বিষয়ে একটু পরিচয় করে দেবেন ইনশাল্লাহ। আমি অনুরোধ করবো, আমি নতুন এসেছি, এখনো সকল স্যারের সাথে অতটা ঘনিষ্ঠতর হতে পারিনি। তো আমি আব্দুল সালাম ভাইকে অনুরোধ করবো যেন অন্যান্য ওস্তাদজিদেরকে পরিচয় করে দেন। এই মুহূর্তে আমাদের সরকারি শাহজাহান স্যারকে আজকে শেক্সপিয়ার বলেছে ব্রিভিটি যারা একটা শেক্সপিয়ারের কথা আছে, সংক্ষিপ্ততাই হচ্ছে বীর এই জাতীয়। তো আবার চলে যাচ্ছে স্যারকে শেষ করার জন্য। আমরা যেমন চেয়েছিলাম আমার কল্পনার বাইরে যেদিকে চোখ যায় সেদিকে পানি আবার জাহাজ মানুষের চারিদিকে মোবাইল আমার চার্জে আছে, চার্জ আমার মোবাইলটা দেন, আমার মোবাইল আমি দেখছি আমার মোবাইল। দেখা হবে কথা
ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের খাদ্যর দিকে তাকানো উচিত, দেখা। আর তারপরে মানুষের ইয়ানজুরিল সামাই, দুনিয়ার আকাশ নিয়ে তাদেরকে গবেষণা করা উচিত, দেখা উচিত। তো ইনশাআল্লাহ, আর আমাদের সম্মানিত ওস্তাদজি তো বলেইছেন, তিনটি আয়াত বলেছেন, তিনটি আয়াত আছে। কুল সিরু ফিল আরদ, জমিনে আমরা ছড়িয়ে ছিটিয়ে ঘুরবো। কেন? যারা খারাপ, যাদের কি পরিণত হয়েছে সেটা জানার জন্য। তারপরে আল্লাহ তাআলা কিভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন সেটা জানার জন্য, যাতে করে আমরা আমাদের ঈমানকে মজবুত করতে পারি। আলহামদুলিল্লাহ, 27 দিন প্রায় মসজিদের মধ্যে থেকে 3 দিন ঘুরতে বের হতাম। তো আমার জীবনের প্রথম মাসে আমরা সফরে এলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ দান করুন। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর আমরা বিশেষ করে আমার আশা, আপনারা জানেন বিসিএস রিটেন হয়েছে, আবার একটা রিটেন আছে। তো তারপরেও আশার এক নম্বর কারণ হচ্ছে ছোট ছোট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। উন্মুক্ত আকাশের নিচে উন্মুক্ত ক্লাস, শুধু শান্তিনিকেতনে বটের কুলে নদীর বাঁকে কে শুয়ে থাকে আমরা জানি, উঠলে চোটে নইলে বটে, খই ফোটে মুখে, এমনি ভাবে আমরা ধারাবাহিক ক্লাস নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন, সকল ওস্তাদজিদেরকে কবুল করুন। সবাই আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।